তো বন্ধুরা, ভোট আসছে আর নেতাদের নেতামো শুরু হয়ে গেছে। আজ আমাদের গ্রামের সুমনবাবুর বাড়িতে এক নেতা গিয়ে ঢুকে পড়ে সেইখানে মাটিতে বসে ভাত খেয়ে নিয়েছে। মানে মাটিতে বসে ভাত খেয়ে নিয়েছে, বিরাট কিছু করে দিয়েছে। ওকে নোবেল পুরস্কার দেওয়া দরকার, এত বড় মাটির মানুষ। সোহেনবাবু এত অনুরোধ করলো যে আমাদের ঘরে ডাইনিং টেবিল আছে, এইখানে বসে খান। না, আমি মাটিতে বসে খাবো? আমি মাটির মানুষ বলি। তো ওই নেতা যখন খাবার দাবার শেষ করে বাড়ি থেকে বেরোচ্ছিল, তখন সৌমেনবাবু ওই নেতার পকেটে 20 টাকা গুঁজে দিয়ে বললো যে রাস্তায় যদি কোথাও খিদে লাগে তো দোকান থেকে কিছু কিনে নিয়ে খেয়ে নেবেন, এভাবে গরিবের ঘরে ভাত খেতে ঢুকে যাবেন না। আর এই নেতা নিজেকে পশুপ্রেমী বলে দাবি করছিল। তো সে ঠিক আছে, দাবি করছে করুক, সেটা প্রমাণ করার জন্য কুকুরের সাথে বসে পড়ে পেডিগ্রি খেতে হোক। সেদিন দেখলাম লালটুর দোকানে বসে সব পার্টি নেতাগুলো একসঙ্গে চা খাচ্ছে। আমি বললাম, এটা কি হচ্ছে? তোমরা সবাই একসাথে মিলে আসো? তো বলছে না, বলছে এর দোকানে একমাত্র লাল নীল সবুজ সব রকমের গ্লাস পাওয়া যায়, সেই জন্য এর দোকানে চা খেয়েছি। অন্য দোকানে কোনো দোকানে লাল গ্লাস, কোনো দোকানে নীল গ্লাস, কোনো দোকানে সবুজ গ্লাস পাওয়া যায়, সেটা আমাদের পার্টির রং লয়। সেদিন আমাদের গ্রামে একটা নেতা প্রচার করতে এসেছিল, তো গ্রামের কারো একজনের ঘরে চুরি হয়, তো সে চোর চোর করে হাঁকাতে শুরু করে। সব থেকে প্রথমে নেতা দৌড় মেরেছিল। আর এই নেতাগুলোর একটা ডায়লগ কমন, যে আমি গরিবের জন্য কিছু করতে চাই। গরিবের জন্য করতে এসে আমার কাছে ভোট চাইতে এসেছিস কেন? আমি বড় লোক, তুই আমার জন্য কী করবি? আমি কী জন্য তোকে ভোটটা দেবো? তো সেদিন ওই নেতাটা আবার দীনেশবাবুর বাড়িতে ভাত খেতে ঢুকে গেছিলো। তো দীনেশবাবুর ওয়াইফ বলল যে আপনার জন্য একটা স্পেশাল ডিশ আছে, আপনি তো চাটতে ভালোবাসেন, আপনার জন্য চাটনি আছে।